হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলেই? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। তো দেখুন, আজকে ব্লগটা একটু দেরিতে শুরু করলাম। সকালে কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়ার পরে ছেলেকে একটু সেমাই দিলাম। খাও। না না, আগে খেয়ে নাও ভালো করে। ওরকম করে না, ঠিক করে ধরো চামচটা। এবার মুখে দাও, দেখি কেমন করে খায়। ওয়াও! এরপর এই যে সবজি কাকু চলে এসছে সবজি দিতে। কি রসুন 25 টাকা করে, সব জায়গা দিয়ে 20 টাকা করে নিচ্ছি। হ্যাঁ, একটাই আছে লাল শাক, তাই একটা দিয়ে কি করব আমি? তো আমি এদিকে ছেলের জন্য ফলের রস করে নিচ্ছি। কিছুই খেতে চায় না একদম, মানে ওর খাওয়ার প্রতি কোনো ইচ্ছাই নেই, না ভাত রুটি না ফল, কিচ্ছু খেতে চায় না। ওকে মানে আমাকে খাওয়ানো হয়ে যাচ্ছে আমার মানে সব থেকে মুশকিল কাজ। তো কী দেবো, কী খেলে ও যে খাবে আমি মানে বুঝে উঠতে পারছি না, যে কারণে মেজাজও খুব খারাপ করে ফেলি, রাগ হয়, মারধরও করে ফেলছি। এত পরিমাণে রাগ হচ্ছে যে কিছুই খাচ্ছে না, ওর কিছুই খেতে ইচ্ছা করছে না। তো এইটুকু ফলের রস দিলাম, দেখি খায় নাকি। তো এখন আবার সন্ধ্যা থেকে শুরু করলাম। যে সন্ধ্যা হয়ে গেছে, আর আমি এখন দুধ জাল দিতে এসেছি। দুধটা জাল দিয়ে রাখি, এখন কিন্তু ভালো গরম পড়ে যাচ্ছে। এগুলো তাড়াতাড়ি জাল না দিলে না গরমে নষ্টও হয়ে যেতে পারে। তো দুধটা জাল দিয়ে নিচ্ছে। আর দেখুন, আজকে 7টা বেজে গেছে, ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে। লাইট জ্বালিয়ে দিয়েছি, তাও ঘুম থেকে উঠছে না। আসলে ক্লান্ত হয়ে গেছে বোধহয়, সেই জন্য ঘুমাচ্ছে। দুধ নিয়ে এসছি বাবা। কি হচ্ছে? মশা? আহারে, এর জন্যই তো তোমাকে মশারির ভিতর রেখেছি, বাইরে বেরোবে না। হ্যাঁ, নাও এবার দুধটা ফিনিশ করো। হ্যাঁ, নাও। এরপর ছেলেকে দুধ খাইয়ে আমি এখানে এই যে চা বানাচ্ছি। তো লিকার চা, প্রথমে তো লিকার চা বানিয়ে নিচ্ছি। আর যেহেতু শাশুড়ি দুধ চা খাবে, তো সেই জন্য শুধু ওর জন্য লিকার চা আর এই যে দুধ চা বানিয়ে নিচ্ছি। নাও, ওঠো পাপা, ওঠ। এরপর ভাবলাম যে একটু খাবার বানাই, মটরশুঁটি অনেক আছে, তো এগুলো একটু সিদ্ধ করে নিই। আর এই যে আমি ডালগুলো গরম করে রাখছি, মানে দুপুরের তরকারিগুলো। আর এই যে আমি এখানে মটরশুঁটিটা না পেঁয়াজ দিয়ে গোলমরিচ আর লবণ দিয়ে মেখেছি, ছেলেও খুব ভালো খেয়েছে। না, এখানে সামনে নিয়ে গিয়ে খাও। না না, খাও খাও খাও। কোথায় গরম, ঠান্ডা হয়ে গেছে। তোর ন্যাকামো করতে করতেই তুই আর খেতে পারবি না। এই দেখ গরম, কোথায় গরম। তো এই যে ভাবছি যে এই কিছুদিনের জন্য একটু ঘুরে আসি বাপের বাড়ি থেকে। তো এই যে ড্রেসপত্র সব বের করে রেখেছি, আমার বাবা আসবে নিতে। এরপর দেখুন, রাত্রেবেলার জন্য আমি এখানে পেঁয়াজ কলি আলু ভেজে নিচ্ছি, আর ছাতুর পরোটা হবে। তো সেই জন্য ওর সঙ্গে পেঁয়াজ কলি আলু ভাজা, এটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর ভাজা হচ্ছে, আর ছেলেও কিন্তু এগুলো খুব পছন্দ করে, ভাজা ভুজি একটু। আর ছাতুর পরোটা যেটা, এটা খেতে তো আরও বেশি পছন্দ করে।
ভালো লাগে, সব তেলে ভাজা ভুজাই বেশি পছন্দ করে, তো সবসময় দেওয়া হয় না। তো যখন আজকে হয়েছে ছাতুর পরোটা, তো ভাবলাম ওকে একটুখানি ছাতুর পরোটা আর ভাজাটা দিই। তো রাতে খাওয়া দাওয়া হলো কমপ্লিট, আর বিছানা তো করাই থাকে আমাদের। তো ছেলেকে এখনও ঘুম পাড়ায়নি, ছেলেকে ঘুম পাড়াবো, ঘুমাবে। তো যাই হোক, আজকে টাটা। কেমন লাগলো আপনাদের কমেন্টস করতে ভুলবেন না, ভালো থাকবেন।